সেদিন হঠাৎ করেই বাপের বাড়ি গেলাম, তারপরে সবাই মিলে একটা পিকনিকের প্ল্যান হলো। তারপরে জেঠু আর বোন মিলে এখানে লিস্ট করতে বসে গেল। তারপর দেখো ভাই আর সেজু কাকা মিলে হঠাৎ করেই আবার উনুন তৈরি করছে। কত সুন্দর করে উনুন তৈরি করছে দেখো আমার ছোট্ট ভাইটা। আমরা তো পারি না এত সুন্দর করে উনুন তৈরি করতে, তাই ভাই আর সেজু কাকা দুজনে মিলে উনুন তৈরি করছে। এই দেখো কত সুন্দর করে ইট দিয়ে দিয়ে ওরা উনুনটাকে তৈরি করছে। আমি তো বাবা এত সুন্দর করে পারবই না। এই দেখো তারপরেই একটা বড় কড়াই চলে এসছে, কারণ পরিবারে তো অনেকজন লোক, তাই সবার জন্য তো করতে হবে রান্না, তাই না? এই দেখো ভাই এখানে তোমাদেরকে হাই বলছে। এ দেখো এখানে সবাই কি সুন্দর বসে বসে আনাজ কাটছে, সবজি সব সব কাটছে। এখানে ফুলকপি, কড়াইশুঁটি, পেঁয়াজ। কাকিমারা এখানে কাজ করছে, তার সাথে সাথে আমার এই ছোট ভাইটাও হাতে হাতে কাজ করে দিচ্ছে ওদের। এই দেখো বোন কি বলছে জানো তোমাদের? বলছে দিদির চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা। এইটা হচ্ছে আমার বড় কাকা। বড় কাকা রান্না করে জানো, খুব সুন্দর রান্না করে। উনি কিন্তু প্রফেশনাল রাঁধুনি, অনেক জায়গায় রান্না করতে যায় বড় কাকা। এই দেখো এখানে আলু ভাজা চলছে। আমাদের সেদিনকার মেনুতে ছিল আলু ভাজা, মাংসের কিমা দিয়ে খিচুড়ি এবং ডিম ভাজা। সেদিনকার রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। তারপর দেখো এখানে মাংসর কিমা টিমা সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে। তারপর দেখো মশলাটার কত সুন্দর কালার হয়েছে। এই মশলাটা দিয়েই তো রান্নাটা তৈরি হবে, মানে খিচুড়িটা তৈরি হবে। খুব সুন্দর করে খিচুড়িটা তৈরি করছে বড় কাকা আর সেজো কাকা দুজনে মিলে। সেজো কাকা খুন্তি দিয়ে খিচুড়িটা নাড়াচ্ছে, আর বড় কাকা হাতা দিয়ে জল দিচ্ছে খিচুড়িতে। আর কাকিমা তো হেসেই অস্থির, ভিডিও করছি সেই জন্যে। এই দেখো আমাদের রান্নার খাবার দাবার সব চলে এসছে। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। কি মজাই না হয়েছে সেই সময়। সত্যি বাপের বাড়ি গেলে মেয়েদের সত্যিই খুব মজা হয়।